হ্যালো বন্ধুরা, দেখো আমি আবার চলে আসলাম শুভ দুপুরের শুভেচ্ছা নিয়ে। তোমরা সবাই কেমন আছো বলো? আমি তো খুব ভালো আছি। আজকে একটু মনটা খারাপ, এমনি খুব ভালো আছি। কেননা আজকে আমার মায়ের কথা খুব মনে পড়ছে। আমার মা চলে গেছে অনেকদিন আগে, তাই আজকে খুব মনে পড়ছে মায়ের কথা। আমার মা বাবা কেউ নেই, সবাই চলে গেছে। তাই একটু মনটা খারাপ। কাজ থেকে এসে এই রান্নাটা বসিয়েছি, দেখো চিংড়ি পটল করব। আর ওখানে ভাত বসিয়েছি, সকালে ভাত করেছিলাম, অল্প ভাত আছে। ওর ছেলে বলে গেছে মাংসের পকোড়াটা করব। আর একটু ডাল করেছি। মনে পড়ে আজকে হঠাৎ মায়ের কথা মনে পড়ে গেল। না, কেউ কিছু মনে করো না বন্ধুরা, মনের কথাটা একটু শেয়ার করলাম তোমাদের কাছে। অনেকদিন বাদে মনে পড়েছে। মা মারা গেছে, অনেকদিন হয়েছে। আমার বিয়ের পর আমার মা মারা গেছে 2013-তে। আমার মা মারা গেছে। আমার বিয়ে হয়েছে 2002-এ। তাই এতদিন মনে পড়েনি। আজকে হঠাৎ রান্না করতে করতে মায়ের কথাটা মনে পড়ে গেল। তোমরা তো জানো এই যে মা বাবা না থাকলে কত কষ্ট। রান্না তো করতেই হবে, বলো, রান্না করলে চলবে কি করে? একটু তো খেতেই হবে। ডাল ভাত আর চিংড়ি মাছ দিয়ে পটলের তরকারি। চিংড়ি মাছ দিয়ে পটলের তরকারি হচ্ছে। আমার পটলের তরকারিটা হয়ে গেছে। আর ছেলের জন্য একটুখানি ডাল করেছি। আর এই মাংসের পকোড়াটা করব। এটা এখন মেখে রেখে দেবো, তারপরে দেখো কত বাসন আছে, বাসনগুলো মাজবো, ঠাকুরের বাসন মাজবো, অনেক কাজ আছে। চিংড়ি পটলের মধ্যে একটুখানি চিনি দেবো। হয়ে গেছে আমার চিংড়ি পটল।
দেখো আমার তৈরি হয়ে গেল, চিনি পটলটা তৈরি হয়ে গেল। কেমন হয়েছে জানিও। আর তোমাদের কাছে এই দুঃখের কথাটা জানালাম, শেয়ার করলাম। কেউ কিছু মনে করো না বন্ধুরা, মনের কথা খুলে বলে দিয়েছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর একটা লাইক করে পাশে থেকো এই বোনটার।